করতেছে আর কতরি কথা আমার শুনাইতেছে। আমরা টক টক আবার মিষ্টি মিষ্টি। বড় খাবার ধরো খাও। টক মিষ্টি মজাই লাগতেছে। আর আমার ছেলে আজ কদিন ধরে একটা না ব্যাচেলার দেখতেছে। ব্যাচেলার না, ব্যাচেলার পয়েন্ট। যে ব্যাচেলার পয়েন্ট দেখতেছে কয়দিন ধরে একটা না দেখতেছে ব্যাচেলার পয়েন্ট। আর এখানে এই যে কাঁচা আম, টক মিষ্টি মজা লাগতেছে অবশ্য। এই যে রাত্রের জন্য চিংড়ি মাছটা বোনা করছি, আমার বসায় দিয়ে গেছে, আমি রান্নাটা শেষ করলাম। সন্ধ্যার থেকে কিছু খাইনি, শুধু চা খাইছি। আর এখন এই যে পরোটা খাইতেছি জল দিয়ে। ব্যাচেলার দেখে কতদিন যে না আমার ছেলে, ওর কাছে ভাল লাগে বলে। আকাশ বাকাশ সে আম্মা বাসা নাই, ছেলে আর মেয়ে আছে দুজনে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি। আমি ভিডিওটা এখান থেকে শুরু করলাম সকালবেলা। এখন বাজে 10টা, আমার বাসি কাজ কাম সব শেষ। আইতেছি, বাসি কাজ কাম সব শেষ। এখন যে নাস্তা আনছে, নাস্তা খাবো। ভাত বসাই দিছি, ডাল দিছি, ডাল দিয়ে চুলাই দিছি। যে বাচ্চারা আজকে স্কুলে যায় নাই, এখানে যে আমি নাস্তা খেতে যাবো। নাস্তা খেতেছি। কে নাস্তা খেয়েছে? এই জায়গায় ভাত হয়ে গেছে। আর আজকে আলু ভাজি করব, সেজন্য আম্মা আলুটা কাইটা দিয়ে গেছে। এই পেঁয়াজ রসুন কাটা, এইখানে যে পুঁই শাক রান্না করবো, পুঁই শাক দিয়ে আলু দিয়ে ভাজি করব, সেই জন্য এই আলু কাইটা রাখছে। আর এই চুলা ডাল। আজকে রান্না বান্না এই পর্যন্তই। আজকে অনেকদিন পরে আপনাদের সাথে রান্না করে শেয়ার করলাম রান্নাঘরটা। এখানে চিনি, চা পাতা, আর এই যে থালাবাটির র্যাক। আর এখানে যে রান্না বানাতে দেখাইলাম কি রান্না করব, আপনাদের সাথে শেয়ার করলাম। আজকে রান্না করব আলু ভাজি, পাতলা ডাল, আম দিতে পারি ডালে বা জলফই দিয়ে রান্না করব। আর পুঁই শাক ভাজি করব। গরম, অনেক গরম। শ্বশুর শুয়ে দিছে আর আমি এখানে, অনেক গরম পড়ছে। ঘোরা ঘোরা বৃষ্টি হইতেছে, কিন্তু গরম বেশি। গরমটা অনেক অনেক গরম। কে কোথা থেকে আমার ভিডিওটি দেখেন সবাই শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন কে কোন জায়গা থেকে আমার ভিডিও দেখেন। লাইক কমেন্ট করবেন সবাই। কি জানেন, সবার কপালে, এই যে কপাল আছে না, এই কপালটা সবার কপালে সুখ হয় না। পুরুষ এমন একটা জিনিস, নাটকের সাথে নাটকীয়, কথাটা মিলাই নেবেন। এই জায়গায় পুঁই শাক আলু দিয়ে ভাজি করবো। আর এই যে ভাজিটা, আলু ভাজিটা নাড়া দিয়ে নিই। আলু ভাজিটা হয়ে গেছে, ডাল হয়ে গেছে, ভাত হয়ে গেছে। এখন পুঁই শাকটা চুলা দিয়ে ঘরে আসলাম, সব বসলাম। রান্নাঘরে অনেক গরম লাগতেছে, কিন্তু বৃষ্টি হইতেছে, বৃষ্টি কমতেছে না। রান্নাঘরে অনেক বৃষ্টি হইতেছে। আমি রান্নাঘর থেকে রুমে এসে বসি। আমার ব্যাকগ্রাউন্ডটা খারাপ দেখবেন, কেউ কিছু মনে করেন না। চাদর বাইরে বৃষ্টি হইতেছে না, চাদরটা ভিজে, এই জন্য ঘরে এইভাবে মিলে দিছি।
কেন বসেছি? আর এই যে বাগার দিতেছি। শুধু কাঁচামরিচ আর লবণ দিয়ে সিদ্ধ করে নিছি। এখানে রসুন আর পেঁয়াজ দিয়া বাগার দিয়ে নিতেছি। আম্মা বলতেছে কদিন ধরে সাদা পুঁই শাক ভাজি খাইব, সেজন্য এনে দিছে। আর এই যে রান্না করছি। আর এই যে কারের ভাত তরকারি রাখি আমরা। এখানে ভাত, এই বাটিতে মুরগির ঝোল, ডাল, আলু ভাজি, এই যে আলু ভাজি। আর এখানে চিংড়ি বোনা আছে। এই যে চিংড়ি মাছ কালকে রাত্রে বোনা করছিলাম, ওই বোনা আছে। এই তো রান্না বান্না আজকের মতো এই পর্যন্ত। আমার ছেলে লাড়া দিতেছে। যে রাঁধুনি রাঁধুনি এসে রান্না রাঁধুনি। মোবাইল দেখলে আমার নাম একটা বাজে গেছে। একটা 12 বাজে। সব করলাম, আসলাম, মুখটা কেমন সাদা হয়ে গেছে।